বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? দহগ্রাম ছিটমহল হচ্ছে লালমনিরহাট জেলায় অবস্থিত। দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি? দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম হচ্ছে পূর্বাশা। 50-এর মন্বন্তর হয়েছিল ইংরেজি কত সালে? 1943 সালে 50-এর মন্বন্তর সংগঠিত হয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বসবাস করে? খাসিয়া উপজাতি বাংলাদেশের সিলেট জেলায় বসবাস করে। পরের প্রশ্ন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তিকে প্রেসিডেন্ট হতে হলে তার বয়স কমপক্ষে কত বছর হতে হবে? বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তিকে প্রেসিডেন্ট হতে হলে তার বয়স কমপক্ষে 35 বছর হতে হবে। বাংলাদেশের অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন? বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এটি পাবনাতে অবস্থিত। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে? 1974 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন কে? ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন শায়েস্তা খান। বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কে? বর্তমানে বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অপশনে নাই, তিনি হলেন কায়সার কামাল। বাংলাদেশের শিক্ষামন্ত্রীর নাম কি? বাংলাদেশের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম হচ্ছে এহসানুল হক মিলন। বাংলাদেশের সবচেয়ে ছোট জেলার আয়তন কত? বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। বাংলাদেশ মেশিন এবং টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত? বাংলাদেশ মেশিন এবং টুলস ফ্যাক্টরি অবস্থিত হচ্ছে গাজীপুরে। কোন জেলা ভারতের সীমান্তের সাথে নয়? রংপুর এবং বাগেরহাট জেলা ভারতের সীমান্তের সাথে নয়। চর ফ্যাশন কোন জেলায় অবস্থিত? চর ফ্যাশন হচ্ছে ভোলায় অবস্থিত। পরের প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন কতটি? বাংলাদেশের জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন হচ্ছে 50টি। বরিশাল কোন নদীর তীরে অবস্থিত? বরিশাল অবস্থিত হচ্ছে কীর্তনখোলা নদীর তীরে। বাংলাদেশ তার এবং টেলিফোন বোর্ডের বর্তমান নাম কি? বাংলাদেশ তার এবং টেলিফোন বোর্ডের বর্তমান নাম হচ্ছে বিটিসিএল। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কয়টি সেক্টরে বিভক্ত ছিল? বাংলাদেশের মুক্তিযুদ্ধ হচ্ছে 11টি সেক্টরে বিভক্ত ছিল। প্রাচীন পুণ্ড্রনগর কোথায় অবস্থিত? প্রাচীন পুণ্ড্রনগর অবস্থিত মহাস্থানগড়ে। র্যাম এবং রম শব্দগুলো কিসের সাথে সম্পৃক্ত? র্যাম এবং রম শব্দগুলো হচ্ছে কম্পিউটারের সাথে সম্পৃক্ত। কান্দাহার কোন দেশের শহর? কান্দাহার হচ্ছে আফগানিস্তানের একটি শহর। আফগানিস্তানের একটি শহরের নাম হলো কান্দাহার। আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। সালভাদর ডালি কে ছিলেন? সালভাদর ডালি ছিলেন একজন চিত্রশিল্পী। এফএও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এফএও এর সদর দপ্তর হচ্ছে রোমে অবস্থিত।
নিচের কোনটি মশাবাহিত রোগ? ডেঙ্গু হচ্ছে মশাবাহিত রোগ। মানবাধিকার দিবস পালিত হয় কবে? মানবাধিকার দিবস পালিত হয় হচ্ছে 1 ডিসেম্বর। মিশর কোন মহাদেশে অবস্থিত? মিশর হচ্ছে আফ্রিকা মহাদেশে অবস্থিত। ইতালির মুদ্রার জনক কে? ইতালির মুদ্রার নাম কি? ইতালির মুদ্রার নাম হচ্ছে ইউরো। 2002 সালের আগ পর্যন্ত ইতালির মুদ্রার নাম ছিল লিরা, এখন হচ্ছে ইউরো। কোন দেশে মিলিয়ন টাকার নোট ব্যবহার করা হয়? জিম্বাবুয়েতে মিলিয়ন টাকার নোট ব্যবহার করা হয়। আলেকজান্দ্রিয়া বন্দর কোথায় অবস্থিত? আলেকজান্দ্রিয়া মিশরে অবস্থিত। সূর্যরশ্মি থেকে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন ডি পাওয়া যায় সূর্যরশ্মি থেকে। পুলিৎজার কিসের জন্য দেওয়া হয়? পুলিৎজার পুরস্কার দেওয়া হয় সাংবাদিকতার জন্য। ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।